লক্ষণ, যা কিছু ঘটুক না কেন তুমি গাড়ি থামাবে না, সোজা চলো। আচ্ছা মালিক। কি হয়েছে মালিক, চেক করতে হবে। তাড়াতাড়ি দেখো। লক্ষণ! হ্যাঁ মালিক। ওই দেখো, একটা সবুজ মতো আলো দেখা যাচ্ছে। মালিক, আমাদের আর এগোনো উচিত নয়, খুব ঝড় উঠেছে। বাজে বকো না, এত দূর এসে আমরা ফিরতে পারবো না, চলো। আচ্ছা মালিক। নিরঞ্জন, কে ওখানে যে আমার তপস্যা ভঙ্গ করার দুঃসাহস দেখিয়েছে? একজন অঘরীর তপস্যা ভঙ্গ করার পরিণাম কি হতে পারে জানা আছে? আমি তোকে এখনই ভস্ম করে দিতে পারি। সামনে আয় মূর্খ প্রাণী, সামনে আয়। কে? আমি গুরুদেব। তোমরা এখানে আসার সাহস করলে কি করে? তোমাদের দুজনের জন্য যা কিছু করার করেছি। চলে যাও এখান থেকে, যাও, না হলে তোমাদের দুজনের সেই একই অবস্থা করব যেটা কয়েক বছর আগে ওই নাগিনের। গুরুদেব, আমি আপনাকে এটাই বলতে এসেছি যে ওই নাগিন আবার ফিরে এসেছে। অসম্ভব! এটা কখনো হতে পারে না। আমার শক্তির সাথে লড়াই করার ক্ষমতা নাগলোকের কারোর কাছে নেই। আমার মন্ত্রবন্ধন থেকে কেউ মুক্ত হতে পারে না। ওই নাগিন কিছুতেই ফিরে আসতে পারে না, কিছুতেই না। প্রিয়া, প্রিয়া তুমি কোথায়? তাড়াতাড়ি এসো প্রিয়া, প্রিয়া, প্রিয়া। কি হয়েছে শিবানী? সবকিছু ঠিক আছে তো? প্রিয়া, কিচ্ছু ঠিক নেই। তোমাকে নাগমাতা যে পুরনো বইটি দিয়েছিলেন সেটা আমার এক্ষুনি চাই, তাড়াতাড়ি। এই নাও শিবানী। কিন্তু কি হয়েছে? প্রিয়া, রাজের প্রাণ সংকটের সম্ভাবনা আছে। আমাকে তাড়াতাড়ি রাজকে তার পূর্বজন্ম মনে করাতেই হবে। হয়তো এই বইতে আমি এর কোনো উপায় পেয়ে যাব। স্মৃতিশক্তি ঝিল? স্মৃতিশক্তির পুকুর? আমার মনে পড়েছে, আমি এই ব্যাপারে কোথাও শুনেছি। স্মৃতিশক্তি ঝিল। যদি কোনো ব্যক্তি এই ঝিলে ডুব দিয়ে স্নান করে তাহলে সে তার পূর্বজন্মের সব কথা মনে করতে পারবে। এই স্মৃতিশক্তি ঝিল দক্ষিণ দিকে আছে, কালী মন্দিরের পেছনে আছে। কিন্তু এই ঝিল পর্যন্ত পৌঁছানো সহজ নয়। এই স্মৃতিশক্তি ঝিলের সুরক্ষা যে সমস্ত গাছপালা করছে তাদের মায়াবীও বলা হয়ে থাকে। শোনা গেছে এই ঝিল পর্যন্ত আজ পর্যন্ত অনেক মানুষ পৌঁছানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু এদের মধ্যে কোনো মানুষ জীবিত ফিরে আসেনি। প্রিয়া, আমাকে তাড়াতাড়ি রাজকে এখানে নিয়ে যেতেই হবে। না নন্দিনী, তুমি ওখানে যেতে পারো না। তুমি এক্ষুনি বইতে পড়লে যে ওখান থেকে কেউ বেঁচে ফিরে আসে না। তাহলে কেন তুমি তোমার আর রাজের জীবনটা এইভাবে বিপদে ফেলছো? তাহলে প্রিয়া, আমি আর কি করব? আমার কাছে আর কোনো উপায় নেই। আমি আমার রাজকে তার পূর্বজন্ম কি করে মনে করাবো? কি করে? একটা উপায় আছে। কি? তুমি রাজের গত জন্মের কথা ওর স্বপ্নের মাধ্যমে ওকে মনে করিয়ে দিতে পারো। স্বপ্নের মধ্যে দিয়ে? হ্যাঁ, তোমার মনে আছে নাগমাতা আমাদের শিখিয়েছিলেন স্বপ্ন বশীকরণ? আপনার শক্তির উপর আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। আমি কি করব? আমরা তেমন কিছু পেয়েছি। এই দেখুন, এই নিন। এগুলো হচ্ছে
ওই 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 নাগিনের খোলস। এই খোলস তুমি কোথা থেকে পেয়েছো? না 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 না, আমি এখনো মানতে পারছি না এই খোলসটা ওই নাগিনের, যাকে আমি বন্দি করেছিলাম। 100 বছরের জন্য আমি এই নাগিনকে আমার মন্ত্র পাশে বেঁধে রেখেছিলাম। কিছুতেই ও ফিরে আসতে পারে না। দেখতে চাও তোমরা? আলোক নিরঞ্জন, হ্যাঁ গুরুদেব, ওই নাগিন তো সত্যিই বন্দী রয়েছে। দেখেছো? আমার শক্তিতে বিশ্বাস না থাকুক, দেখার পরে বিশ্বাস হচ্ছে তো? এই হলো সেই নাগিন। এবার হয়েছে বিশ্বাস? আমার শক্তির উপরে অবিশ্বাস করে আমার তপস্যা ভঙ্গ করার যে পাপ করেছো তোমরা দুজনে। গুরুদেব, আপনি ভুল বুঝছেন। আপনার শক্তির ওপর আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আমি কি করব? এই খোলসটা আমার বাড়িতে পাওয়া গেছে, তারপরে ওই মেয়েটা আমাদের বাড়িতে চলে এসছে। আমি কি করতে পারতাম গুরুদেব, আপনি বলুন। তুমি কি বলতে চাইছো? ওই মেয়েটা তোমাদের বাড়িতে প্রবেশ করেছে? হ্যাঁ। মূর্খ! তাহলে ওই মেয়েটা কোনো নাগিন নয়। মনে আছে তোমার, আমি তোমাদের বাড়ির চারিদিকে একটা সুরক্ষা কবচ করে দিয়েছিলাম, মনে আছে? যদি ওই মেয়েটা কোনো নাগিন হতো তাহলে ওই সুরক্ষা কবচ ভেদ করে ভেতরে যেতে পারতো না। ব্যাস, এরপর রাগের বশে আমি তোমাদের ভস্ম করে দিই। চলে যাও এখান থেকে, যাও। যাচ্ছে গুরুদেব, প্রণাম। সাপের খোলস? এটা শিবানীর নয় তো? কিন্তু এটা ওর কাছে এলো কি করে? ক্ষমা করে দিও ভাই, তোমার লাগেনি তো? এই সাপের খোলসটা নিয়ে লক্ষণ কোথায় যাচ্ছে? আমায় ওর পিছু নিয়ে গিয়ে দেখতে হবে। মনে হচ্ছে আনন্দ আর লক্ষণ নন্দিনীকে সন্দেহ করছে। এবার আমায় নন্দিনীকে সব কথা তাড়াতাড়ি জানাতে হবে। ও আমার বন্ধু, প্লিজ ওকে বাঁচাও, প্লিজ ওকে বাঁচিয়ে নাও, বাঁচাও প্লিজ। প্লিজ ওকে বাঁচাও, বাঁচিয়ে নাও না প্লিজ। এই আওয়াজ কিসের? কে তুমি? কাঁদছো কেন? শিবানী, তুমি? তুমি তো ছোটবেলায় হারিয়ে গেছিলে, তাহলে হঠাৎ করে এখানে কি করে? ওই আমার বন্ধু, ওকে বাঁচিয়ে নাও। কোথায় তোমার বন্ধু? ছাড়ো, ছাড়ো আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছাড়ো প্লিজ, ওকে বাঁচিয়ে নাও। আরে বদমাশগুলো, ছাড় ওই বাচ্চাটাকে। লজ্জা করে না একটা বাচ্চার উপর হাত তুলছিস? ছাড়।
আমি? আমার ছোটবেলা? এ কি করে হতে পারে? আমি তো এখানে, তাহলে ওখানে? এটা হতে পারে না। কে তুমি? আমি জিজ্ঞেস করছি, কে তুমি? কে তুমি? আমার দিকে কেন আসছো? আমরা তোমার অতীত রাজ, মনে করো। আমার কিচ্ছু মনে নেই। তুমি কি বলছো? তুমি এখানে কি করে এলে? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নন্দিনী, আমি তোমাকে খুব জরুরি একটা কথা জানাতে চাই। যেখানেই থাকো তাড়াতাড়ি ফিরে এসো। এটা তো হীরার আওয়াজ। হীরার আওয়াজে এত ভয়? আমাকে হীরার কাছে যেতে হবে আর জানতে হবে যে কি হয়েছে। সময় খুব কম নন্দিনী, যেখানেই থাকো তাড়াতাড়ি ফিরে এসো। এই সাপের খোলসটাকে এখানেই লুকিয়ে দিই, কারোর হাতে যেন এটা না পড়ে। জানি না এটা কোন সাপের, এটা দেখে আমার যেন কেমন লাগছে। কিন্তু শুনেছি শিবের আরাধনা করে এটাকে যদি কোনো গাছের নিচে পুঁতে দেওয়া যায়, তাহলে যে সাপের এই খোলসটা সে সব শক্তি হারিয়ে ফেলবে। ভোলানাথ করে যেন এমনটাই হয়। আরে কি করছো তুমি এখানে? এই ভূতের মতো আমার পিছনে আসার তোমার কি খুবই দরকার ছিল? আর তুমি এখানে কি করছো? আমি তোমাকে বলেছিলাম না যে রাজের কাছে থাকবে? তাহলে আচ্ছা, এখন তোমার ছেলেটার জন্য চিন্তা হচ্ছে। সকাল থেকে তুমিই ছিলে না আর আমার উপর দোষ দিচ্ছ। হ্যাঁ, ডাক্তারবাবু বলেছেন পেশেন্টের বিশ্রামের দরকার, তাই আমি এখানে এসেছি। বুঝেছো কিনা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও, খাবার রেডি করো, আমি এক্ষুনি আসছি। যাও। কিন্তু তুমি এখানে করছিলেটা কি? আমি ক্রিকেট খেলছিলাম। খেলবে? তোমার কি দরকার? যাও এখান থেকে। কি? আনন্দ ঠাকুর আর লক্ষণ আঙ্কেল আমাকে সন্দেহ করছেন? কিন্তু তুমি এটা কি করে জানতে পারলে হীরা? আমি লক্ষণের হাতে সাপের খোলস দেখেছি, দেখে আমার সন্দেহ হওয়ায় আমি ওর পিছু নিই। এই দেখুন। কি এটা? সাপের খোলস। আমার তো মনে হচ্ছে এটা ওই নাগিনেরই। আমাদের ওই তান্ত্রিক বাবার কাছে এক্ষুনি যাওয়া উচিত। যদি ওই সাপের খোলসটা একবার পঞ্চশীল বাবার কাছে পৌঁছে যায়, তাহলে সত্যিটা প্রকাশ পাবে। নন্দিনীর সত্যিটা সবাই জেনে যাবে। তার আগেই আমাকে কিছু করতে হবে। আর সেই জন্যই ওদের বিভ্রান্ত করতে আমি পঞ্চশীল বাবার রূপ ধারণ করি। আলোক নিরঞ্জন,
এইবার আমি তোমার জন্য বেঁচে গেলাম হীরা, না হলে জানি না আজকে কি হয়ে যেত। এইবারে তো বেঁচে গেছো শিবানী, কিন্তু এই নাটকটা কতদিন চালিয়ে যেতে হবে সেটা আমরাও জানি না। শিবানী, যখন মনে একবার সন্দেহ ঢুকে যায় সেখানে পুরোপুরি বিশ্বাস আর কখনো আসে না। হীরা, প্রিয়া, তোমরা দুজন ঠিকই বলেছ। আমাদের কাছে সময় অনেক কম আর রাস্তা খুবই কঠিন। এখন আর নিজেদের সুরক্ষার কথা ভেবে এগোনো যাবে না। আমাদের বিপদের সম্মুখীন প্রাণ দিয়েও করতে হবে। প্রিয়া, কাল আমায় রাজকে স্মৃতিশক্তির ঝিলে নিয়ে যেতেই হবে, যাতে আমি ওকে পূর্বজন্মের ব্যাপারে সবকিছু মনে করাতে পারি। এইবার তুমি আমাকে আর আটকাবে না। এই সময় আনন্দ ঠাকুর আর লক্ষণ আঙ্কেল দুজনেই আমার উপর বাজের মতো নজর গেড়ে থাকবে। এখন আমাদের কাছে আর কোনো উপায় নেই। কিন্তু আনন্দ ঠাকুর, আবার যদি উনি সন্দেহ করতে শুরু করেন? আমার কাছে তারও উপায় আছে। সারপ্রাইজ! আরে ছোট মালিক, আপনি? হ্যাঁ আমি। কেমন লাগলো এই সারপ্রাইজ? খুবই ভালো, একদম A1। এসবের কি দরকার ছিল ছোট মালিক? তোর জন্য এইটুকু করতে পারবো না আমি? চল। আঙ্কেল, আমি ভেতরে আসতে পারি? আর এগুলো মালিকদের প্রপার্টি, আমাদের কিছুই নয়। আর আমাদের এইভাবে অচেনা কারোর সঙ্গে দেখা করার পারমিশন নেই। যদি ওই মেয়েটা কোনো নাগিন হতো তাহলে ওই সুরক্ষা কবচ ভেদ করে ভেতরে যেতে পারতো না। আরে জিজ্ঞেস করার কি আছে মা, এটাকে তোমার বাড়ি মনে করো। এসো এসো, ভেতরে এসো। তুমি রাজ আর রোহিত বাবার সঙ্গে কথা বলো, আমি এক্ষুনি মিনাকে ডেকে আনছি। হাই রাজ, আমি তোমাকে দেখতে হসপিটালে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে জানলাম তুমি ডিসচার্জ হয়ে গেছো আর বাড়ি চলে এসেছো। তাই তোমার সঙ্গে দেখা করতে এখানে চলে এলাম। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। নট এট অল। আরে রাজ, কি ব্যাপার? তোমার তো অনেক ফ্যান্স আছে, আমার ফুলের জন্য তো কোনো জায়গাই নেই। আমার তো শুধু একটাই হেলিকপ্টার দাদা আছে, আমার রোহিত দাদা। আরে আপনি জানেন না যে হোয়াইট কালারের ফ্লাওয়ার্স রাজের ফেভারিট ফ্লাওয়ার্স? আরে নন্দিনী ম্যাডাম, ফুল যাই হোক না কেন, ভ্যালু তো ইমোশনের হয়, তাই না? রাইট। আর এই যে আমাদের ছোট মালিক না, উনি সত্যিই খুব ইমোশনাল আর খুবই লাভিং পারসন। আর তারই সাথে সাথে আমাদের ছোট মালিক খুব বড় বিজনেসম্যানও। আপনি শুনেছেন ওই বিজয়পুরের প্রজেক্টের ব্যাপারে? ইয়া রাইট। ওটা আমার ছোট মালিকেরই। রিয়েল লাইফের হিরো আমার ছোট মালিক। আরে বাহ, একজন হিরো, একজন ভালো ভাই আর বন্ধু পেয়ে গেল রাজের রূপে। তুমি একদম ঠিক বলেছো মা। বড় মালিক, আরে বসো 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 বসো। আরে কিছু লাগবে না। আমায় কল করতেন, আমি ওখানে চলে যেতাম। কেন ভাই, আমি আমার আরেকটা ছেলেকে দেখতে তার বাড়ি আসতে পারি না? অবশ্যই আসতে পারেন। কেমন আছো? বড় মালিক, আমি খুবই ভালো আছি। আজ তো আমি একদম A1 ফিল করছি। আমার সব ফেভারিট লোকজন এখানে এসছে, খুব খুশি আমি। আনন্দ ঠাকুর আর লক্ষণ আঙ্কেলকে দেখে মনে হচ্ছে যে আমার ওপর ওনাদের আর কোনো সন্দেহ নেই।
মা, ওই দিনকার জন্য থ্যাংক ইউ। তুমি আমার ছেলে রাজের প্রাণ বাঁচিয়েছো। আরে আঙ্কেল, ওই দিন রাজ আমাকে ববের থেকে আরে ববির কথা ভুলে যান না। দেখো, পুলিশরা তোমাদের দুজনের বয়ান নিতে চাইছে। তোমাদের সঙ্গে যা যা যেমন ভাবে ঘটেছে সব বলে দেবে, ওকে? ববিকে ওর কাজের জন্য শাস্তি পেতেই হবে। ছাড়বো না আমি ওকে। রোহিত, রিল্যাক্স, আমি আছি তো। তুমি শুধু তোমার প্রজেক্টের ওপর মন দাও। এটাই সুযোগ এদের বিশ্বাস জেতার। আরে আঙ্কেল, আমাকে রাজ আপনার কোনো প্রজেক্টের ব্যাপারে বলছিল। আমার অনেক ভালো লাগলো ওর এই কনসেপ্ট। ইটস লাইক আ লাক্সারি লিভিং ফর মিডল ক্লাস ফ্যামিলি। ওয়াও, রিয়েলি গ্রেট আইডিয়া। রিয়েলি? ইয়া, ইউ থিংক সো? অফ কোর্স, ইয়েস। আঙ্কেল, আপনি জানেন যে বাবা আমাকে লন্ডন থেকে এখানে এই জন্যই পাঠিয়েছিল, যাতে আমি এমন কোনো প্রজেক্টের সঙ্গে কানেক্ট করতে পারি যার ভ্যালু আমাদের প্রজেক্টের সঙ্গে মিলে যায়, আর আপনার কোম্পানির ভ্যালু আমাদের কোম্পানির ভ্যালুর সঙ্গে অনেকটাই ম্যাচ করে যায়। সো আই ওয়াজ থিঙ্কিং টু ইনভেস্ট ইন ইয়োর প্রজেক্ট, যদি আপনার কোনো প্রবলেম না হয় তো। রিয়েলি? ইয়েস। মা, এটা তো খুবই ভালো হবে। যদি তুমি আর রোহিত দুজনে মিলে কাজ করো তাহলে প্রজেক্টের পক্ষে খুবই ভালো হবে। দুজনেই ইয়াং, এনার্জেটিক, ইট উইল বি ভেরি ওয়েল। মনোহর, ই আবার কেন কল করছে? এক্সকিউজ মি। কি? কবে অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি আসছি। ববির কাল রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, ও মারা গেছে। যে আমার রাজের ওপর কুনজর দেবে তার আমি এই হালই করব।